দা স্টার্ট করেন। দেখেন আমার যাওয়ার কথা আছে, আমার খাওয়ার কথা আছে, আমার বলার কথা আছে, আমার লেখার কথা আছে, আমার পড়ার কথা আছে। এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংলিশে বলবো আজকের ভিডিওতে আমরা সেটা জানবো। সো লেটস গেট ইট স্টার্টেড। দেখেন এম সাপোজ টু এর অর্থ হচ্ছে আপনার কথা আছে। এম সাপোজ টু এর অর্থ হচ্ছে কথা আছে এবং ওয়াজ সাপোজ টু এর অর্থ হচ্ছে আপনার কথা ছিল। আমরা প্রত্যেকদিন জীবনে কথা আছে, কথা ছিল, যাওয়ার কথা আছে, খাওয়ার কথা, বলার কথা, লেখার কথা, এই ধরনের বাক্য আমরা হাজার হাজার বলি। সো এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা জানবো। সো লেটস গেট ইট স্টার্টেড। দেখেন আপনি এই পাশে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন এবং এম সাপোজ টু এবং ওয়াজ সাপোজ টু এরপরে আপনি যে কোনো ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারেন, অর্থাৎ এই পাশে আপনার ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখেন আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু রাইট, আমার লেখার কথা আছে। আই এম সাপোজ টু ওয়াক, আমার হাঁটার কথা আছে। আই এম সাপোজ টু ডান্স, আমার ডান্স অথবা নৃত্য করার কথা আছে। আই এম সাপোজ টু সিং, আমার গান গাওয়ার কথা আছে। এরপর হচ্ছে আপনার হি ইজ সাপোজ টু গো, তার যাওয়ার কথা আছে। হি ইজ সাপোজ টু ইট, তার খাওয়ার কথা আছে। হি ইজ সাপোজ টু রাইট, তার লেখার কথা আছে। হি ইজ সাপোজ টু ওয়াক, তার হাঁটার কথা আছে। হি ইজ সাপোজ টু ডান্স, তার ডান্স করার কথা আছে। হি ইজ সাপোজ টু সিং, তার গান গাওয়ার কথা আছে। এরপর হচ্ছে আপনার দে হচ্ছে বহুবচন, তাহলে হবে আর। তাহলে দে আর সাপোজ টু গো, তাদের যাওয়ার কথা আছে। দে আর সাপোজ টু ইট, তাদের খাওয়ার কথা আছে। দে আর সাপোজ টু রাইট, তাদের লেখার কথা আছে। দে আর সাপোজ টু ওয়াক, তাদের হাঁটার কথা আছে। দে আর সাপোজ টু ডান্স, তাদের ডান্স করার কথা আছে। দে আর সাপোজ টু সিং, তাদের গান গাওয়ার কথা আছে। এরপর হচ্ছে আপনার পাস্ট টেন্সে, এখন বলছি কথা আছে, পাস্ট টেন্স হবে আপনার কথা ছিল, তাহলে হবে ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু। তাহলে তাহলে দেখেন জুমা একটা মেইন নাম তো বলি। তাহলে ওয়াজ সাপোজ টু মানে কি? ওয়াজ সাপোজ টু মানে আপনার কথা ছিল, অর্থাৎ পাস্ট টেন্সে। তাহলে জুমা ওয়াজ সাপোজ টু গো, জুমার যাওয়ার কথা ছিল। জুমা ওয়াজ সাপোজ টু ইট, জুমার খাওয়ার কথা ছিল। জুমা ওয়াজ সাপোজ টু রাইট, জুমার লেখার কথা ছিল। জুমা ওয়াজ সাপোজ টু ডান্স, জুমার ডান্স করার কথা ছিল। জুমা ওয়াজ সাপোজ টু সিং, জুমার গান গাওয়ার কথা ছিল। এরপর হচ্ছে আপনার তাহলে দে ওয়ার সাপোজ টু গো, তাদের যাওয়ার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু ইট, তাদের খাওয়ার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু রাইট, তাদের লেখার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু ওয়াক, তাদের হাঁটার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু ডান্স, তাদের ডান্স অথবা নৃত্য করার কথা ছিল। এরপর আপনার দে ওয়ার সাপোজ টু সিং, তাদের গান গাওয়ার কথা ছিল। এরপর হচ্ছে আপনার তাহলে হি ওয়াজ সাপোজ টু গো, তাদের যাওয়ার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ইট, তাদের খাওয়ার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু রাইট, তাদের লেখার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ডান্স, তাদের ডান্স করার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু সিং, তাদের গান গাওয়ার কথা ছিল। এরপর হচ্ছে আপনার তাহলে আই ওয়াজ সাপোজ টু সিং, আমার গান গাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ডান্স, আমার ডান্স করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু রাইট, আমার লেখার কথা ছিল, মানে আমি এই কাজটা করিনি। আই ওয়াজ সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা ছিল। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা চাইলে এইভাবে এই পাশে যে কোনো সাবজেক্ট এবং এই পাশে যে কোনো ভার্বের বেস ফর্ম ইউজ করে হাজার হাজার বাক্য মেক করতে পারেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ রাইট এ কমেন্ট অ্যান্ড একটা শেয়ার দিন। আপনার একটা শেয়ারের জন্য আপনার অনেক ফ্রেন্ডের হেল্প হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। See you again in the next video, next part. Be safe. Assalamu alaikum.